এলে ট্যাং বড়ার মাঝে কিন্তু মাই পাই বেদুর মাঝে 5,000 মৃত্যু না আর মাই ভাই আর মাই ভাই তো 5,000 মৃত্যু আর যদি গড়ি থাকে দি আর বিশেষ সয় না আল্লাহ গরিব মুসাদা যা তিরিচিরে কোয়ার লোক যায় আর বউল আইলে কোনো কিছু নয়। চট্টগ্রামের ফটিকছড়িত বিয়ের 1 বছরের মাথাত সাজু আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশে। জুনের 21 তারিখ শনিবার সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের হলিফার আল হাতুন সাজুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাজু আক্তার কাঞ্চননগর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাজামুদ্দিনের দ্বিতীয় স্ত্রী। একই ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মাইসফার এলাকার বাসিন্দা সুলতান আহমদের একমাত্র মেয়েফা বলে জানা গিয়ে। বিয়ে হয়ে মানে 1 বছর 3 মাস। আগে বিয়ে আগে কেন মানে বিজয়ীর কোয়াল বাঁধি এগুলো দিয়ে যারা সমাজের ফোয়ারে দিয়েছি। কি ধরনের এর আগে আর কোনো সমস্যা হইল না না আর কোনো বিয়ার আগে বিয়ের মানে সমস্যা হয়ে একদিন ক্লিয়ার মারি ফেলে তো আমি ওটা মেডিকেল না দিয়ে মেডিকেল লই যাই তারপর আমি বুঝ করি হাতে বিট্টু ব্যাগিন আছে তো। নিহত গৃহবধূ সাজুর বাপ সুলতান আহমদ অভিযোগ করে হয়ে তার মাইফার ওর বাড়ির লোকজন দীর্ঘদিন ধরে শারীরিক এবং মানসিক অত্যাচার করে আইল। তারা পরিকল্পিতভাবে সাজুরি খুন করছে। আর মাইয়ার মানে নিয়ে পর্যন্ত মানে নির্যাতন করতে এবার মার ফেলি ফেলে বহুত দেরি লতি মানে কল্পনা করার মার ইয়ের হওয়ার এত পৌঁছে ইয়ের হওয়ার দিকে তোর কর যায় আর কাজ উদ্দি রূপ দেখতে ভিতর রূপ ন দেখ আর মেয়ে এবার দামাই হওয়ার দেয় আর মাই এবার মার ফেলি নির্যাতন করিয়ে দেয় কিল্লে মারতো না পরে মাই ভাই এবার মানে হনুমন্ত্র গিয়া করতো নদী হয় তোরা খাম করো নিয়ে নি তোরা বউনু আনি কি দেখতো না হ্যাঁ দেখছি যে মাই ভাই লটকাই নিয়ে তাছে মানে মাই ভাই লটকাই নিয়ে এইরকম এলে ট্যাং বড়ার মাঝে কিন্তু মাই ভাই বেদুর মাঝে 5,000 মৃত্যু না আর মাই ভাই আর মাই ভাই তো 5,000 মৃত্যু আই এন মানে আই প্রতিষ্ঠা যায় ফাঁসির বদল ফাঁসিতে যায়। অন্য ফাল দিয়ে অভিযুক্ত স্বামী নাজামুদ্দিনে হয়ে তার ওর অভিযোগ সত্যি নয়, তার বউ আত্মহত্যা করছে। আর ওয়াইফ অনার ওয়াইফ আচ্ছা 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 অনার দ্বিতীয় স্ত্রী না দ্বিতীয় স্ত্রী। আচ্ছা আগের বউ কেন মারা গিয়ে এবার ক্যান্সার হয়েছে। আচ্ছা আজ যদি নির্যাতন যদি করি আর পার্শ্ববর্তী মানুষ আছে আর পার্শ্ববর্তী মানুষ তো ওনারা যারে ফসল করিবেন একদিন মিশা কথা বানওয়ার আর পার্শ্ববর্তী মানুষ আছে ওনারা যারে যাচাই করে চাইবেন কিন্তু একবার আনলে সহ্য হয়ে ঠিক আছে প্রথম তার নাহলে কথাবার্তি বানাবেন না নয় তা কিন্তু গুমুর ওষুধ খাইলে কি ও গেনে গিয়ে মানে মেডিকেল লয়ে যায় কি 500,000 টাকা খরচ করে বলা করে নি হত্যার ঘটনা না যে বিয়ে করানোর 2 মাস পরে না তো অনর বিরুদ্ধে অনর হোর লেখকের কারণ ইয়ে না করতে কেন বাজা এই বিহারে কি কালানি কিনলে করতে চায় না বুঝি এই জানে উড়াল্লা জানে আর যদি গড়ি থাকে দি আর বিশেষ সয় না আল্লাহ গরিব আর যদি মিশা থাকে ওই থাকে এমনি তারা মুসাদা যা তিরিচিরে কোয়ার লোক যায় আর বউল আইলে কোনো কিছু নয় তিরিচিরে কোয়ার লোক হই দ্রুত দাবি যে আর হুর আনলে মানে কিনলে করে আর হুর আর কবিতা আর শান্তনা দেখার এই জায়গায় মধ্যে আর হুর আর শান্তনা দেওয়া বলে আর ওর কথা না তুই ফাঁসি দিস না কিনলে ফাঁসি দিস আমার বললো বিয়ে করছি ফাঁসি দিবে না আর সংসার করি বেলায় আর সারকে হওয়ার দেখভাল করি বেলায়। এই ব্যাপারে ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের জানাই ঘটনাস্থলত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত লয় মর্গাত পাঠানো অভিযোগের ভিত্তিতে বিষয়ান গুরুত্ব লয় হতিয়ে দেখা হয়। গতকাল রাতে তার বাসুর অথবা দেবরের বউর সাথে অর্থাৎ যার সাথে কোনো একটা বিষয়ে ঝগড়াঝাটি হয়েছে, এটা নিয়ে রাতের দিকে পারিবারিক ভাবে বৈঠক হয়েছিল। বৈঠকে মারা গেছে তাকে মনে হয় ওরা একটু ভর্ৎসনা করছে সবাই মিলে, যার জন্য সে মনে হয় ক্ষুব্ধ হয়ে রাত্রের বেলা সবার অজান্তে তাদের যে বসত ঘর ওই ঘরের 3টা রুম আছে, যে রুমে সবসময় থাকে ওই পাশের রুমে যাইয়া ফাঁস খাইছে। সকালে আমরা খবর পাইয়া হ্যাঙ্গিং অবস্থায় পাইছি, উদ্ধার করছে পোস্টমর্টমের জন্য নিয়ে আসছে। হ্যাঙ্গিং এর বাহ্যিক যে সমস্ত আলামত থাকে ভিকটিমের গায়ে তার সব, যার জন্য এটা হ্যাঙ্গিং বলে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতিমন হয়েছে। আমরা আপাতত অপমৃত্যু মামলা নেব। C+ TV চট্টগ্রাম।